হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা বৃহস্পতিবার আর আমরা সবাই মিলে সকাল সকাল শিয়ালদা থেকে 9:30টার নৈহাটি লোকাল ধরে যাচ্ছি বড় মাকে দর্শন করতে। অ্যাকচুয়ালি বড় মার কাছে আমার মানত ছিল, কিন্তু প্রায় 1 বছর হতে যায়, সময় এবং সুযোগের জন্য যাওয়া হয়ে ওঠেনি। তাই আজ আমরা যাচ্ছি মানদের পুজো দিতে। যেহেতু আমাদের পৌঁছাতে প্রায় 11:30টা মতো বেজে গেছে, এসে দেখলাম পুজো দেওয়ার জন্য অনেক বড় লম্বা লাইন পড়ে গেছে। অ্যাকচুয়ালি বেলা যত বাড়ে ভিড় হয় তার দ্বিগুণ। তো যাই হোক, প্রথমে আমরা ঝটপট করে পূজার সামগ্রী কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে কিন্তু মাত্র 41 টাকা থেকে পূজার ডালা শুরু। আর যেহেতু আমি মানতের পূজা দিতে এসেছি, তাই মায়ের জন্য একটা খুব সুন্দর লাল রঙের শাড়িও নিয়ে এসেছি। বড় মার মন্দিরে কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো হয়, আবার বিকালে 4টা থেকে রাত 8টা পর্যন্ত পূজা হয়, আর মায়ের সন্ধ্যা আরতি হয় সন্ধে 6টার পর। প্রত্যেক শনি মঙ্গলবার করে দুপুর 1:30টা থেকে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আমরা ভেবে এসেছিলাম আজ বৃহস্পতিবার, তাই হয়তো বড় মার মন্দির অনেকটা ফাঁকা থাকবে, বাট এখানে এসে দেখলাম আমরা পুরোটাই ভুল ছিলাম। তোমরা দেখে তো বুঝতেই পারছো যে কতটা ভিড়। ফাইনালি বড় মায়ের দর্শন পেলাম। ব্যাস, হাজারো কষ্ট দুঃখ মায়ের দিকে একবার তাকালে এক নিমেষে ভুলে যাওয়া যায়। এত বড় লাইন ছিল, কিন্তু তাও মাত্র আধ ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে মানদের ধাগা বাঁধার পর ডিরেক্ট ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর তরকারি। আর বড় মার মন্দিরের আশেপাশে তোমরা এরকম খাবারের দোকান অনেক পেয়ে যাবে। তারপরেই আমরা টুকটাক কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে নিলাম। আর বড় মার মন্দিরের পেছনেই রয়েছে ফেরিঘাট, তো এখন আমরা যাব সেই ফেরিঘাটে। দেন ফেরিঘাট থেকে আমরা গঙ্গা জল নিয়ে রওনা দেব সোজা বাড়ির উদ্দেশ্যে। সত্যি আজকের দিনটা খুব সুন্দর ছিল মায়ের দর্শনে। শিয়ালদা টু নৈহাটি ট্রেনের টাইম টেবিলগুলো আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমাদের প্রয়োজন পড়লে চেক করে নিতে পারো। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা এখনো পর্যন্ত বড় মাকে দর্শন করোনি, তারা অবশ্যই একবার এই নববর্ষে বড় মার মন্দির ভিজিট করো আর বড় মাকে দর্শন করে এসো। বড় মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না, বড় মা সবার মনস্কামনা পূরণ করে। বড় মা যে কতটা জাগ্রত তা আমি কিন্তু নিজে আমার লাইফে বহুবার প্রমাণ পেয়েছি। সো আরও এরকম অনেক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। বড় মার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। এখনকার মতো সবাইকে টাটা।